হালকা বৃষ্টি শুরু হলেও গরমের রেস কিন্তু বেশ ভালো মতোই রয়ে গেছে। আর এই গরমের মধ্যে হাতের কাছে যদি পেয়ে যাই কোনো ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস, তাহলে তো কোনো কথাই নেই। বাই দ্য ওয়ে, আমি চন্দনা, আর আপনারা এখন দেখছেন চন্দনা রান্নাঘর। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে খুব কম সময় ও সহজে বাড়িতে ম্যাঙ্গো শেক রেসিপি বেশ ঠান্ডা ঠান্ডা বানিয়ে দেখাবো আর আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও বাড়িতে এই রেসিপিটি একবারটি অবশ্যই ট্রাই করুন, আর কথা দিচ্ছি যে বেশ ভালো লাগবে। রেসিপিটি জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখারও অনুরোধ জানাই। তো চলুন আর বেশি কথা না বলে দেখে নিই যে কিভাবে আমি ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেক রেসিপিটি বানাই। ম্যাঙ্গো শেক বানানোর জন্য আমি এখানে এক পিস বড় সাইজের পাকা আম নিয়ে নাইফের সাহায্যে এইভাবে কিছুটা অংশ লম্বা স্লাইস করে কেটে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি একটা মিক্সিং জার। এবার এই জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ ছোট করে কাটা আমের স্লাইস। তারপর দিচ্ছি 1 কাপ আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ। দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ মতো চিনি। মিষ্টির পরিমাণ পছন্দ অনুযায়ী কম বা বেশি করা যেতে পারে। আর আম ও দুধের পরিমাণও আপনি যতখানি পরিমাণে ম্যাঙ্গো শেকটা বানাতে চান ঠিক ততখানি বুঝে বাড়াবেন বা কমাবেন। এবার আমি একটা রাবড়ি কাপ আইসক্রিম অ্যাড করে দিচ্ছি, আর আপনারা চাইলে যে কোনো আইসক্রিম অ্যাড করতে পারেন। আমি বড় সাইজের একটা কাপের 1 কাপ বা একটা বড় সাইজের গ্লাসের 1 গ্লাস মতো ম্যাঙ্গো শেকটা বানাচ্ছি। আপনারা যদি 2 কাপ বা 2 গ্লাস মতো বানাতে চান তাহলে আম, দুধ ও চিনির পরিমাণটা ডবল করে দেবেন। এইবার আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম। দেখুন গ্রাইন্ডারে আমার মিক্স করা হয়ে গেছে। ম্যাঙ্গো শেকের কনসিস্টেন্সিও খুব সুন্দর আর পারফেক্ট হয়েছে। এবার আমি ম্যাঙ্গো শেকটা একটা কাপের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। আমার খুব কম সময় ও খুব সহজে বাড়িতে বানানো ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেক রেসিপি সার্ভ করার জন্য একদম রেডি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনি যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখেন তাহলে পেজটা ফলো করার, আর ইউটিউব থেকে দেখলে একটা লাইক করার অনুরোধ জানাই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সবার আগে বরাবরের মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আমার চ্যানেলের সব নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। আজ তবে এই পর্যন্ত। নেক্সট এপিসোডে আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।